পৃথিবীর মধ্যে যত পাপ আছে তার চাইতে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে গুনাহ যে পাপের মধ্যে বেশি, এরকম দুইটি পাপ। এক নাম্বার পাপ নিজ যৌবনকে নষ্ট করে দেওয়া, হস্তমৈদন বিভিন্ন খারাপ দৃশ্য দেখার মাধ্যমে নিজ যৌবনকে নষ্ট করে দেওয়া, নিজ যৌবনকে শেষ করে দেওয়া এক নাম্বার বড় পাপ। এই যৌবন সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন তারাই ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের যৌবনকে হেফাজত করেছে। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে নবী আপনি বলে দেন মুমিন যারা তারা যেন তাদের যৌবনকে হেফাজত করে, তারা যেন তাদের চোখকে নিম্নগামী করে রাখে, তারা যেন তাদের যৌবনকে হেফাজত করে। পবিত্র কোরআন দ্বারা বোঝা যায় যে মানুষ ইবাদত করার পাশাপাশিও তার যৌবনকে হেফাজত করা কঠিন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন তারাই ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের যৌবনকে হেফাজত করে। দুই নম্বর বড় পাপ প্রতিবেশীর হক নষ্ট করে দেওয়া। ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করবেন না, চাচা হয়ে বাতিজার হক নষ্ট করবেন না। হাদিসের মধ্যে এসেছে কেউ যদি কেউ টাকা মেরে দেয়, 1 টাকা 2 টাকা 3 টাকা, অনেকের জায়গা জমি দেখা যায় শক্তি বল থাকার কারণে একজনের জায়গা আরেকজনের দখল করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মধ্যে দুজন ব্যক্তি উপস্থিত হবে। একজন বিশাল সবের পাহাড় নিয়ে এসে উপস্থিত হবে, কিন্তু শেষ পর্যন্ত সে জিরো হাতে সে এই সোয়াব মানুষদেরকে দিয়ে সে জাহান্নামে যাবে। প্রশ্ন করা হলো সেটা কোন ব্যক্তি? সে হলো দুনিয়ার মধ্যে সেই ব্যক্তি যে মানুষের টাকা নষ্ট করেছে, মানুষের টাকা মেরে দিয়েছে। যে কিয়ামতের দিন তো আর এটার কোনো দিতে পারবে না, তাই তার সব নেকি যারা পাওনাদার ছিল তার সব নেকি সব তাদেরকে দিয়ে তার শেষ পর্যন্ত তাকে জাহান্নামে যেতে হয়েছে। এজন্য দুইটি পাপ সবচাইতে বড় ভয়ঙ্কর, নিজের যৌবনকে নষ্ট করে দেওয়া, প্রতিবেশীর হক নষ্ট করে দেওয়া, ভাই হয়ে ভাইয়ের সম্পদ মেরে দেওয়া, সম্পদ নষ্ট করে দেওয়া।